এই আয়াতগুলোর প্রশিক্ষণ যখন আলোচনা হচ্ছে সাহাবায়ে কেরামদের মধ্যে, একজন ইহুদির ঘরের সন্তান, সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, অল্প সময় আপনাদেরকে নিয়ে কথা বলার জন্য চেষ্টা করছি। একজন ইহুদির সন্তান, বড় ধনীর সন্তান, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মুখ থেকে এই সুন্দর বাণীগুলো শোনেন। পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, আল্লাহ আবার হিসাব নিবে। এই কথাগুলো যখন তিনি শোনেন, শোনার পরে তার চিন্তার মধ্যে ঢুকে গেল, আল্লাহ যদি আবার আমাকে পুনরায় হিসাব নেয়, পরকালে হিসাব নেয়, আমার এই ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন মানার দরকার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন মানা দরকার, বিশ্ব নবীজিকে নেতা হিসেবে মানার দরকার। যদি মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। ইহুদির সন্তান, সম্ভ্রান্ত ঘরের ফ্যামিলি, ধনীর সন্তান, সকালবেলা যেই খাবার খায় দুপুর বেলা সেই খাবার খায় না, দুপুর বেলা যেই খাবার খায় রাত্রিবেলায় সেই খাবার খায় না, দিনের সূচনা লগ্নে যেই পোশাক পরিচ্ছদ তিনি পরেন, সূর্য অস্তমিত হলে সেই পোশাক তিনি পরেন না। আপনার 7 তারিখে যে জুতো স্যান্ডেল পরিধি অবস্থায় থাকেন, পায়ের মধ্যে লাগায়, 8 তারিখে সেই জুতোটা পরতো না। এমন ধনীর সন্তান আল্লাহর নবীর সাহাবায়ে কিরামকে বললেন, আমি মুহাম্মাদের কালেমা পড়তে চাই, আমারে কোরআন শিক্ষা দাও। সাহাবায়ে কিরামদের কাছ থেকে আল্লাহর কোরআনের সূরা ফাতিহাটা শিক্ষা করলেন। আমার দেশের অনেক মুসলমানের সন্তান সূরা ফাতিহা জানে না। কথা বল ঠিক কিনা? সূরা ফাতিহা জানে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইহুদির সন্তানটা সূরা ফাতিহা শিক্ষা করল। শিক্ষা করার পর আল্লাহর নবীর নিকট সাহাবায়ে কিরামদের সম্মুখে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার পড়েন। বড় হৃদয় বিদারক কথা সম্মুখে চলে আসছেন, একটু গভীর হৃদয় শ্রবণ করতে থাকুন। নবী ডাক দিয়ে বললেন, বাড়িতে কে আছে? মা আছে, বাবা আছে। আমি কি তোমার আমার সাহাবায়ে কিরাম তোমারে জোর জবরদস্তি করেছে, প্রেশার কিট করেছেন? ইয়া রাসূলুল্লাহ, না, আমার জবরদস্তি করে নাই, প্রেশার কিট করে নাই, আমার উপর জুলুম করা হয় নাই। আমি স্বেচ্ছায় সন্তুষ্ট হয়ে, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমি আপনার ধর্ম গ্রহণ করে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে, বাপ দাদা যা করেছে ওর উপর বহাল থাকবে, আল্লাহর কোরআনের সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, বাপ দাদা কি করেছে এটা তো শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধান হলো আল্লাহর কোরআন, বিশ্ব নবীর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন মানতে গিয়ে আমার বাবার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বাবার বিরুদ্ধে চলে যেতে, আপনার পীরের বিরুদ্ধে চলে যেতে পারে, কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দলের, আমার পীরের, আমার বাবার, আমার ব্যক্তিত্বের বিরুদ্ধে যদি চলে যায়, আমাদের মুখটা মলিন হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শোনার পরে কারো মুখ মলিন করা যাবে না। একটা কথা ছোট্ট করে বলছি, মনে করেন আপনার এই গ্রামের একজন প্রবীণ মুরব্বী, আমাকেই ধরেন, 1 বিঘা জমি 20 বছর পূর্বে লিখে দিয়ে গেছেন, দলিল করে দিয়ে গেছেন, অথবা ওয়াদা করেছেন। আগের যুগের মুরব্বীরা দলিল না করলে ওয়াদা করেছেন, এমন মুরব্বী আছে না নাই? এই দেখেন, এহেনতে কথা কইছি, কথা যায় না, এহেনতে কথা করছি, কথা যায় না, এহেনতে কথা করছি 2 ইঞ্চি ফাঁকে, এই দেখেন 2 ইঞ্চি ফাঁকে কথা যায় না, কথা যায় না। আমি তো আগামীকাল পঙ্গু হওয়া যাবো ভাই। আপনারা তো করবেন এই কর্তৃপক্ষ রোস্তম মাস্টার কি নিয়ে আসছে কোন থেকে। আমি 2 ইঞ্চি ফাঁকতে কথা করছি, কথা যাচ্ছে না, এই 2 ইঞ্চি ফাঁক থেকে কথা বলছি। আমি 2 ইঞ্চি ফাঁক থেকে কথা বলছি। আমার কিচ্ছু করার আছে, আমি এটা রাখি কথা বলি।
মসজিদের মাইক সেট করে দাও, কথা বলি। কথা বলি 2 ইঞ্চি ফাঁক থেকে কথা বলি, কথা যায় না। আমি তো কথা আসতে বলতেছি না, আর আমার কথা আসতে হয়ও না। আমি তো আপনাদের অপরিচিত কেউ না, আমার কথা আসতেও হয় না। শ্রোতারা বলে হুজুর আস্তে কথা কন, আমরা থাকতে পারি না, একটু আস্তে কথা কন, আস্তে কথা কন। আর আমার কাছে মনে হচ্ছে আপনাদের কানে কথা যাচ্ছে না, এটা মনে হচ্ছে আমার কাছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, তো হাতাহাতি করেন না, এভাবে থাক, এইভাবেই থাক, আর হাতাহাতি করেন না। যা হয়েছে কপালে, যা আছে কপালে হবে কাল সকালে। আমার যা হয় হোক, কালকের প্রোগ্রাম যা হয় হবে ইনশাল্লাহ। তো মনে করেন আপনার বাবা একজনকে একটা জমি লিখে দিয়ে গেছেন, আপনি 20 বছর পরে এসে ওই জমিটা আর একজনের কাছে বিক্রি করলেন। দলিল কোনটা সঠিক? দলিল কোনটা সঠিক? কথা বোঝেন নাই? 20 বছর আগে যে দলিলটা হয়েছে আপনার বাবা করে দিয়েছে, ওইটা টিকবে নাকি আপনি 20 বছর পরে বিক্রি করে দিলেন এটা টিকবে? 1400, 1450, 1500 বছর পূর্বে আল্লাহর যে বিধান নাজিল হয়েছে, এই বিধানের মধ্যে কারো আঙ্গুল দেওয়ার সাহস আছে? একটা জবরজের পেশনক্তার পরিবর্তন ঘটানোর সাহস আছে? এই কোরআন যদি আমরা কথা বলি, আমার দেশের এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর জালেম স্বৈরাচার, এক শ্রেণীর আমাদের আপনজনদের মধ্যে লুকিয়ে থাকা এই জালেমদের কলিজার মধ্যে আগুন লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগুন লাগলে কি হবে? এই 1500 বছর আগে যে আল্লাহ দলিল করে দিয়েছেন, এটা তো খণ্ডন করার আমার আপনার বাবার সাহস আছে? সাহস আছে? সাহস না। এই সংবিধান দিয়ে যদি আমরা কথা বলি, কোরআন বাংলার জমিনে কায়েম হোক, সংবিধান হোক, সংসদ ভবনে যাক, এটা আমাদের দিলের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? দিলের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমকে সংসদে আসন করে দিতে তোমাদের কলিজা জ্বলে, আর বেয়াদব, বেহায়া, বেশরম, বেপরদা নর্তকীদেরকে সংসদে আসন করে দিয়েছো, তোমাদেরকে একটু লজ্জা হয় না? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ইহুদির সন্তান বিশ্ব নবীজির নিকটে গিয়ে যখন হামু গিরে বসে পড়লেন, হাঁটু গিরে বসে পড়লেন, নবীজি ডাক দিয়ে বললেন, তোমারে কি কেউ জবরদস্তি করেছেন, জুলুম করেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমারে কেউ জবরদস্তি করে নাই, জুলুম করেন নাই। আমি স্বেচ্ছায় খুশি হয়ে আপনার নিকটে কালেমা পড়েছি, কারণ আমি ভয় করেছি আল্লাহকে। আল্লাহু আকবার পড়েন। এই যুবকটা বিশ্ব নবীজির কাছে যখন কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল, ঈমান আনলো। ঈমান আনয়ন করার পর নবী ডাক দিয়ে বললেন, যাও পরিবারের মধ্যে চলে যাও, বাড়িতে চলে যাও, তবে মা বাবা কষ্ট দিতে পারে, বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। আমার দেশের যুবকরা মা বাবার সঙ্গে বেয়াদবি করে কি করে না? খোদার কসম, আল্লাহর কোরআন স্পর্শ করে বলছি, পিতার মাতাকে যদি অসন্তুষ্ট করো, তুমি হতে পারো এলাকার সবচাইতে সম্মানী ব্যক্তি, হতে পারো মরল মাতব্বার, হতে পারো মসজিদের ইমাম খতিব, হতে পারো এলাকার সবচাইতে ধনী মানুষ, আল্লাহর কসম করে বলছি, মা বাবা তোমার উপর অসন্তুষ্ট, আল্লাহর জাহান্নামের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আর একটা কথা আমি বলে দিচ্ছি, আমার সমাজে অন্যের হক নষ্টকারী আছে না নাই? অন্যের হক নষ্ট করা মানুষ আছে না নাই? অন্যের হক নষ্ট করে সব সন্তানদেরকে লিখে দিয়ে যদি মেয়েগুলোকে আপনি শূন্য করে দেন, ফাঁকি দিয়ে দেন, মাথায় হাত বুলায় দেন, মা তোমারে দোয়া করলাম, তোমার দোয়া তুমি কবরে নিয়ে যাও, তোমার মতো জালেম শয়তান আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এ যদি মসজিদের ইমাম হয়, যদি বক্তাও হয়, এ যদি 14 বার হজ করে 14 বারের হাজি হয়, এ যদি সবচাইতে সমাজের বড় মরল মাতব্বর হয়, এই জালেম মেয়ের উপর যে জুলুম করলো, এই হক ফাঁকি দেওয়া বান্দা আল্লাহর জান্নাতের গিরান পায় না। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা
ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেন, ইতিমের সম্পদ খেও না, মিসকিনের সম্পদ পেটের মধ্যে দিও না। আল্লাহর কোরআন সাক্ষী। সূরা নিসার ২য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা তুমি ইতিমের মাল যদি ভক্ষণ করো, ইতিমের সম্পদ যদি লুণ্ঠন করো, আত্মসাৎ করো, হতে পারো মাওলানা, হতে পারো আলেম, হতে পারো বক্তা, হতে পারো মসজিদের খতিব, হতে পারো এলাকার সবচাইতে বড় মরল মাতব্বার, হতে পারো মুক্কা তওব করা, কাবা তওব করা হাজী, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জান্নাতের দরজা তার জন্য বন্ধ। কথা কর ঠিক কিনা? এই জালেম আমার দেশে আছে না নাই? এই জালেম আমার দেশে আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিদায় করে দিলেন, যাও বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। মা বাবার সঙ্গে বেয়াদবি করো না, কষ্ট দিলে রাগ করবা না। এবার যখন সাহাবী চলে আসলো, ঈমান গ্রহণ করার পর তার পরিবর্তন ঘটে গেল। চেহারার পরিবর্তন, শারীরিক স্ট্রাকচারের পরিবর্তন, তার চলাফেরার পরিবর্তন, কথার মধ্যে পরিবর্তন হয়ে গেল। তার হেলদি হয়ে যাচ্ছে, দিন দিন চেহারাটা হালকা হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা গভীর রজনীতে ঘুমায় না, ঘুমায় না, ৫ ওয়াক্ত নামাজ তো পড়েন, তো পড়েন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর কাছ থেকে যখন চলে আসলো, সাহাবী গভীর রজনীতে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মহান মালিকের সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কথা বলে, হঠাৎ করে একটা দিন জানালা অথবা দরজার ফাঁক দিয়ে মা উকি মেরে দেখলো, আমার সন্তানের কেন এত পরিবর্তন ঘটে, যে সন্তানটা খাবার দাবারের জন্য, পোশাক পরিচ্ছেদের জন্য এত মার্কেটিং করত, এত কষ্ট দিত, এত যন্ত্রণা দিত আমাদের, সেই সন্তানটা একটা কথাও বলে না, যা সামনে আসে তাই খায়, যা সামনে পড়ে তাই পরিধান করে, এত সহজ সরল কেন হলো? মা দেখে গভীর রজনীতে তার ঘরের মধ্যে গুনগুন সুরে কান্না শোনা যায়। আল্লাহু আকবার পড়ে। মা জানালা দিয়ে, দরজার ফাঁকা দিয়ে আস্তে করে উকি মেরে দেখে সন্তানটা খাটের মধ্যে নাই, বিছানার মধ্যে নাই। সন্তানটা মাটির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাপড় পেরে দিয়ে গভীর রজনীতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করে। আবার কিছু সময় পর মাটির সঙ্গে মাথাটা লাগায়া দিয়া ক্রন্দন করে। হে পরের দিন সকালবেলা যখন খাবার টেবিলে মা ডাকলো, আয় বাজান আয়, আয় যুবক সন্তানটা আয়, খাবার দাবারের কাজটা সেরে নে। সন্তান ডাকতে বলে, মা তোমরা একটু খাবার খাও, আমি একটু পরে খাবার খাই। এই সাহাবীর নাম ছিল মুসআব বিন উমাইর। মা ডাকতে বলে, আয় মুসআব আয়, খাবার খেয়ে যা। যুবক ডাকতে বলে, না মা খোদা নেই, তোমরা খেয়ে নাও। কারণ সন্তানটা আর এই মুহূর্তে মুশরিক মা বাবা, মুশরিকা মা বাবার সঙ্গে খাবার খাইতে চায় না। সুবহানাল্লাহ পড়ে। আমার দেশের কত মোল্লা, আমার দেশের কত মোল্লা, কত হুজুর নামের খাজুর বাতিলদের সঙ্গে, নাস্তিক বেঈমান মুশরিক খোদা বিদ্বেষী খোদা বিরোধী তাগুতি শক্তিদের সঙ্গে এক প্লেটে বসে খাবার খায়। কথা বলেন ঠিক কিনা? এক কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, সময় আমি আধা ঘন্টা বেশি পেয়ে গেছি। আল্লাহ নবীর কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ নবীর সাহাবী মুসআব বিন উমাইর ডাক দে বলে, মা তোমরা খাবারের কাজটা সেরে নাও, আমি একটু পরে খেয়ে নেব।
মা বলল, না বাজানাই, একমাত্র সন্তান, একসঙ্গে খাবার খেয়ে নেই। আল্লাহ নবীর সাহাবী মায়ের আদেশে যখন চলে গেল, খাবার টেবিলে যখন বসলো, খাবার পরিবেশন হয়ে গেল, মা জনম দুঃখিনী ডাক দেবেন, মুসাব, একটা সত্য কথা আমারে বলে দে, তোর এত পরিবর্তন কেন? কি হয়েছে একটা বার বলে দাও। তুমি কি আমাদের ছেড়ে ওই মুহাম্মদ নামের পাগলটার কাছে চলে গেছো? নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী কি পাগল ছিল? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, সাহাবী ডাকতে বলে, মা যত বলতে চাও, আমি তোমার সন্তান, আমারে বলো। আমি তোমার পেট থেকে জন্ম নিয়েছি, আমারে বলো। কিন্তু একটা বার আমার জানের চাইতে প্রিয়, প্রাণের চাইতে প্রিয় নবীর গাল বন্ধ করো না। আল্লাহু আকবার পড়েন। কয়েকদিনের সাহাবী নবীর প্রতি কেমন ঈমান এনেছে। আমি আপনি জন্ম থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের নাম রেখেছি, গরুর গোশত কম খাই না, কিন্তু আমার সঙ্গে আল্লাহর কোরআন নবীজির সম্পর্কে ব্যঙ্গ করে, খারাপ কথা বলে, আমরা সহ্য করে নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান হলে আল্লাহর কোরআনের বিপক্ষে ব্যঙ্গ করলে, আল্লাহর নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করলে, আল্লাহর নবীর সুন্নাহ টুপিটা খুলে, কয়েক বছর পূর্বের পত্রিকার রিপোর্টটা আপনাদেরকে বলছি, আল্লাহর নবীর সুন্নাহ তার মাথার টুপিটা খুলে কুকুরের মাথার মধ্যে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমন কুলাঙ্গার, এমন হারামি, এমন হারামজাদা বাংলার জমিন কেন, সারা বিশ্বের ময়দানে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, নবীর উম্মত যারা জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহর নবীর সম্মানের কোন আঘাত আসতে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, সাহাবী বলেন, মা যত বলতে চাও আমারে বলে দাও, কিন্তু নবীজিকে কিচ্ছু বলা যাবে না, কোনো কথা বলতে পারবে না। আল্লাহর নবীর সাহাবীর মা মুশরিকা বেঈমান ডাকতে বলেন, কেন? ওই মুহাম্মদ নামের যুবকটার থেকে চলে আয়। মুহাম্মদ নামের যুবকের দলটা ছেড়ে দে। বলে, মা জীবন চলে যেতে পারে, কিন্তু নবীজির দল আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার পড়েন। একটুখানি বাতাস আসলেই, একটুখানি সমাজের মানুষ একদিন বদনাম করলেই, অমকের ছেলেটা মিছিলে গেছিল, অমক প্রোগ্রামে মসজিদের মধ্যে বসেছিল, আর পরের দিন আর কোনো প্রোগ্রামে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রোগ্রাম কারোর বাপ দাদার নয়, আল্লাহর কোরআনের প্রোগ্রাম আমরা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাঁচবো যতদিন, আল্লাহর কোরআনের সংগ্রাম করবো ততদিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর কোনো মানুষকে আমরা ভয় করে চলি না। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষকে আমরা ভয় করতেও চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে খাওয়ায়ও না, আমাদেরকে পড়ায়ও না, আমাদের সম্মানের মালিকও না। আমাদের খাওয়ানোর পড়ানোর সম্মানের মালিক কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহর নবীর সাহাবী মাকে ডাকতে বলছেন, মা জীবন চলে যেতে পারে, নবীর দল আমি ছাড়তে পারবো না। আমার ভাইয়েরা প্রহরীকে ডাকতে বলল, প্রহরী রে, আমার মুসাব পাগল হয়ে গেছে, মুসাব বাহিরে রাখা যাবে না। আমার মুসাব পাগল হয়ে গেছে, মুসাবের হাতের মধ্যে বেরি পরাও, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে দাও। মুসাবকে তালাযুক্ত ঘরের মধ্যে বন্দী করা হোক, মুসাবকে কারাবন্দী করা হোক, জেলখানার মধ্যে বন্দী করা হোক। আমি আপনি যত ঈমান ইসলাম গ্রহণ করি, আমার আপনার আপন মা বাবা কিন্তু ষড়যন্ত্র করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবীর নিজের মা নিজেকে কারাবন্দী করলো, নিজের মাই নিজের জেলের মধ্যে ঢুকাইলো, তালাবন্দী ঘরের মধ্যে, হাতে পায়ে লোহার মধ্যে শিকল দিয়ে বন্দী করে রাখলো। দুইটি বর্ণনায় পাওয়া যায়, সিয়াসাত্তার বর্ণনা। আমার ভাইয়েরা রাহে আমলের মধ্যে ছোট্ট করে সংক্ষিপ্ত করে টান দিয়েছেন, রাহে আমলের মধ্যে বর্ণনাটা চলে আসছেন। বুখারীর বর্ণনাও, সিয়াসাত্তার বর্ণনাও, রাহে আমলের মধ্যে আমি পড়ে দেখেছি। আপনার বুখারীর হাওলা দেওয়া আছে। আমার প্রিয় ভাইয়েরা,
নবীর সাহাবী যখন মায়ের কাছে এইভাবে তালাবন্দি হয়ে গেল, 3টা দিন পরে ডাক দে বলল, প্রহরী রে, একটা বারের জন্য তালাটা খুলে দে, আমি আমার মুসাবের সঙ্গে কথা বলি। ডাক দে বলে, কলিজা সেরা ধন, কলিজার টুকরো সুলতান, শেষবারের জন্য তোমারে আমি বলতে চাই, মুহাম্মাদের ধর্ম ছাড়বে নাকি দুনিয়া থেকে জীবন দিয়ে দিবে? মাকে ডাক দে বলল, মা, আমি যেই কথা বলেছি 3 দিন পূর্বে, আবার সেই কথা তোমারে বলে দিচ্ছি, জীবন চলে যেতে পারে, আল্লাহর কোরআন ছেড়ে, নবীকে ছেড়ে চলে যেতে পারবো না। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের খুব কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহ নবীর সাহাবী 3টা দিন হয়ে গেল, আর একটা বর্ণনায় 40 দিনের বর্ণনা পাওয়া গেছেন। 40 দিনের মধ্যে খাবার দাবারের তেমন কোনো পানি, খাবার দাবার দেওয়া হয় নাই। তার যে কাপড়ে টয়লেট করেছেন সেই কাপড়েই থেকেছেন, সেই অবস্থায় থেকেছেন, গোসলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবীর সাহাবীকে 3 দিন পরে কারাবন্দি থেকে, তালাবন্দি ঘর থেকে বের করা হলো। একই জবাব দেওয়ার কারণে একটা বর্ণনায় চলে আসছেন, মা নিজেই বলল, আমি আমার মুসাবকে মুক্ত করে দিয়ে দিলাম। আর একটা বর্ণনায় পাওয়া যায়, মা তাকে ছেড়েই দিচ্ছে না, এত হালকা হয়ে গেছেন, এত হেলদি হয়ে গেছে, এত স্বাস্থ্য দুর্বল হয়ে গেছে, সুঠাম দেহের অধিকারী সন্তানটা হালকা হতে হতে, স্বাস্থ্য নষ্ট হতে হতে হাতে পায়ের বেড়িগুলো একা একাই খুলে যাচ্ছে। প্রহরীকে ডাক দে বলল, প্রহরী রে, তোর কি হৃদয়ে দয়া হয় না? তোর কি হৃদয়ে মা হয় না? একটা পেয়ালা পানি কি আমার জন্য এনে দিতে পারবি না? যখন তালাবন্দি ঘর থেকে বের হলো, প্রহরী ডাক দে বলল, যাও, যত আঘাত আসে আমার উপর আসবে, তুমি তোমার নেতার কাছে চলে যাও। আল্লাহু আকবার পড়েন। যত আঘাত আসে আমার উপর আসবে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে চলে যাও। আল্লাহ নবীর সাহাবী, সুন্দর পোশাক নাই, পেটেও খাবার নাই, মাথায় উস্কো খুস্কো চুল নিয়ে একটা দৌড় দিয়ে নবীজির দরবারে চলে গেল। একটা দৌড় দিয়ে নবীজির দরবারে যখন চলে গেল, শরীরের মধ্যে মোটা চট পরিহিত অবস্থায় নবী আমার মুখের দিকে তাকায়। মুসআব বিন উমাইর নবীর দিকে তাকায় কান্দে, নবীও কান্দে, সাহাবীও কান্দে, নবীও কান্দে, সাহাবীও কান্দে। তুমি কি আমার কিছুদিন পূর্বে কালেমা পড়া সেই মুসলমান মুসআব নাকি আমার সাহাবী? জি, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুসআব, কয়েকদিন পূর্বে কালেমা পড়ে আপনার কাছ থেকে মুসলমান হয়ে গেছি। কেন তোমার এমন হয়েছে? কে তোমার এমন দশা করেছে? সাহাবী ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ করে নাই, যিনি করেছেন তিনি হলো আমার মা। আর কেউ করে নাই, যিনি করেছেন তিনি হলো আমার মা। আমার মা আমার খাবার বন্ধ করে দিয়েছেন, আমার পোশাক বন্ধ করে দিয়েছেন, আমার দুনিয়ার সব কিছু বন্ধ করে দিয়ে তালাবন্দি করে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় দুঃখে জর্জরিত, আমি বড় তৃষ্ণার্ত নবীজি। আমি আর কোনো দিকে না গিয়ে আমি আপনার দরবারে একটা দৌড় দিয়ে চলে এসেছি। নবী আমার আসহাবে সুফফায় তাকে জায়গা করে দিলেন। নবীর দরবারে যা হাদিয়া তোহফা আসতো, সাহাবায়ে কিরাম খাইতো, মুসআব বিন উমাইর খাইতো। আমার প্রিয় ভাইয়েরা, অনেক লম্বা কথা, সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, অনেক লম্বা কথা, আমি আর সম্মুখের দিকে আগাতে পারছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা হাদিয়া তোহফা আসতো, সাহাবায়ে কিরামকে খাবার দিয়ে দিত। মুসআব বিন উমাইর নবীর দরবারে থাকতে আছেন। সাহাবায়ে কিরামকে বলে দিল, আমার মুসআবের জন্য কাপড়ের ব্যবস্থা করো, বস্ত্রের ব্যবস্থা করো, ভালো মানের খাবারের ব্যবস্থা করো। মুসআব বিন উমাইর নবীর দরবারে থাকেন, নবীজির নূরানী চেহারা মোবারক দেখেন,
থাকতে থাকতে যখন উহুদের দামামা বেজে গেল, উহুদের জিহাদের ডাক চলে আসলো, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলছে, কে কে যেতে চাও উহুদের ময়দানে চলে যাও, উহুদের ময়দানে চলে যেতে হবে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী মুসআব উহুদের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার পড়ে, আমি উহুদে যেতে চাই। নবী ডাক দিয়ে বলেন, কেমন নতুন ধর্ম গ্রহণ করেছো? তোমার তো জিহাদের প্রশিক্ষণ প্র্যাকটিস করা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তাও যেতে চাই, আমি জিহাদের ময়দানে চলে যাব। আল্লাহর নবীর সাহাবী জিহাদের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে 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 অসংখ্য কাফেরকে জাহান্নামের দরজায় ঢোকা দিল, জাহান্নামে চলে গেল। হঠাৎ করে জিহাদ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ডাক দেওয়ার সাহাবীরা, দেখো দেখো দেখো, উহুদের ময়দানে আমার সাহাবীদের মধ্য থেকে কারা শাহাদাত বরণ করেছেন, কারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। সাহাবীরা যখন খুঁজতে আছেন 69 জন সাহাবীকে পেয়ে গেল, একজন সাহাবীকে পাওয়া যাচ্ছে না। কিতাব সাক্ষী দেয়। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, উহুদের ময়দানে 70 জন সাহাবী জীবন দিয়ে শাহাদাত বরণ করেন, শহীদি পিয়ালা পান করেন, শাহাদাতের মর্যাদা লাভ করেন। 69 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া গেল, একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া গেল না। এই প্রসঙ্গে আজকে আলোচনা হবে না, যার লাশটা পাওয়া গেল না। অন্যদিন যদি সুযোগ হয়, আল্লাহ চাইলে তো বলা যাবে ইনশাআল্লাহ। তবে 69 জনের মধ্যে একজন সাহাবী ছিল হযরতে মুসআব বিন উমাইর। আল্লাহু আকবার পড়ে নবী আমার ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা, শহীদদের 11টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো তাকে গোসল দেওয়ার প্রয়োজন হয় না, রক্ত মাখা অবস্থায় তারে দাফন করতে হয়। আল্লাহু আকবার পড়েন। শুধু তাই নয়, যেই কাপড়ে শহীদ হন, যেই কাপড় পরে জিহাদের ময়দানে বাতিলদের বিরুদ্ধে বিপক্ষ করে কোরআনের সংগ্রাম করতে করতে, আল্লাহর পক্ষের সংগ্রাম করতে করতে, ইসলামী আন্দোলনের সিপাহসালার যারা কর্মী, যারা আল্লাহর পক্ষে, বিশ্ব নবীজির পক্ষে যুদ্ধ জিহাদ সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেন, শহীদ হয়ে যান, নবী ডাক দিয়ে বলেন, তাদেরকে যে পোশাক পরে শাহাদাত হন, ওই পোশাকে কবরস্থ করতে হয়। আল্লাহু আকবার পড়েন। বিনা গোসলে দাফন করতে হবে। যেই পোশাক পরে জিহাদের ময়দানে গেল, ওই পোশাক পরে তাকে কবরস্থ করা হবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য লম্বা পোশাক পরবেন, সুন্নতি পোশাক পরবেন। আপনি আল্লাহ না করুক যদি রাস্তায় মারাও যান অ্যাক্সিডেন্টে, আপনাকে এই যুব্ব পরে কবরস্থ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের সন্তান রে ভাই, এমন পোশাক পরে রাস্তায় বের হও, যদি মারা যাও তোমার আগে ল্যাংটা করবে, উলঙ্গ করবে। কারণ সুন্নাতের কোনো মুজাসসাম চেহারার মধ্যে নাই, টুপিও নাই, জুব্বাও নাই, পাঞ্জাবিও নাই, দাড়িও নাই। মুসলমানের সন্তান হয়ে হিন্দুর পোশাক পরে, ইহুদির পোশাক পরে। কথা কন ঠিক কিনা? আমার দেশের 24 বছর 28 বছরের যুবকেরা হাফ প্যান্ট পরে রাত্রিবেলায় কানের মধ্যে ইয়ারফোন দিয়া ইন্দুরের লেজের মধ্যে আপনার রশি লাগাইলে যেমন করে লাফালাফি করে, এমন করে হাটে আর লাফালাফি করে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যারা আসছে তারা নয়, তারা তো সভ্য না হলে মাহফিলে আসে নাই। সত্য কথা
যদিও কষ্ট হচ্ছে বলছি আপনাদের, আমার সফর সঙ্গী তার বেলাম বলছে, হুজুর গ্রামের মধ্যে যে বাজারে যতগুলো মানুষ দেখলাম, মাহফিলে কি এত মানুষ হবে? মেলায় এসে বলে, হুজুর এইখানে যত মানুষ, মাহফিলে কি তা পাওয়া যাবে? বললাম অর্ধেক যদি হয় আল্লাহর শুকরিয়া। আসলেই তাই, মেলার অর্ধেক মানুষ এখানে নাই। কথা কোন ঠিক কিনা? মেলার অর্ধেক মানুষ এখানে নাই। সম্মানিত প্রিয় যুবক ভাইয়ের আমার, দাড়ি যে কয়েকটা হয়েছে দাড়ি রেখে দেন। আপনার বিবাহ করেন নাই তো কি হয়েছে? আমি তো বিবাহের আগেই দাড়ি রেখেছি, তাই কি আমি বউ পাই নাই? আল্লাহর মেহেরবানিতে আল্লাহ অনেক সুন্দর বিবি আল্লাহ মিলিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর শুকরিয়া। আল্লাহর পথে বিশ্ব নবীর সুন্নাহ মানবেন তো সম্মান দিবেন কে? সম্মান দিবেন কে? নবী বলেন দাড়ির মধ্যে খুর লাগাও, ক্যাস 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 যখন শব্দ হয়, নবী আমার ডাক দে বলেন, মনে হয় আমার ওই উম্মতটা আমার গলার মধ্যে ছুরি চালাচ্ছে। নবীর গলায়, নাউজুবিল্লাহ, নবীর গলায় ছুরি চালা জান্নাতে যেতে চান? জান্নাতে যাওয়া সম্ভব? কখনো নয়। খালি এই যে কয়েকদিন পরে সবে বরাত আসতেছে, খালি নবী সালাম আলাইকা আর খিচুড়ি আর জিলাপির টোপলানে দৌড়াবেন, আশিকা রাসূল হয়ে গেছেন। এটা কি হলো? ইসলাম যদি আপনি মানতে চান, ইমানদার যদি আপনি দাবি করতে চান, সর্বক্ষেত্রে আল্লাহর কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় পেরেশান হয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নবীর সাহাবীদেরকে যখন খোঁজ করা হলো, একজন সাহাবীকে পাওয়া গেল না, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটাও বলে দিলাম, কিন্তু প্রসঙ্গ বললাম না, অন্যদিন যদি সুযোগ হয় বলা যাবে। 69 জন সাহাবীকে পাওয়া গেল খুঁজে খুঁজে। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমরা দেখো আমার মুসাব কোথায়? সাহাবীরা খুঁজে খুঁজে দেখল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসাব তো জীবিত নাই, আপনার মুসাব জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই যে পাহাড়ের সাইডে নিচে সাইডে আপনার সাহাবী মুসাব শহীদ হয়ে পড়ে আছেন। নবী ডাক দিয়ে বলল, আমার মুসাবের জন্য একটা কবর খনন করো। অনেক লম্বা কথা আমার ভাইয়েরা, আমার মুসাবের জন্য একটা কবর খনন করো। নবী বলল, তোমরা আমার মুসাবকে কবরস্থ করার জন্য নিয়ে যাও, দাফন করার জন্য নিয়ে যাও। দুইজন সাহাবী কবরের মধ্যে নেমে গেল। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসাবের শরীরের মধ্যে পরধানের মধ্যে যে মোটা পোশাক চট পরিহিত, আপনার সাহাবী যদি মাথার দিকে ডাকতে যায় পা বের হয়ে যায়, আর যদি পাটা ঢাকতে যায় আপনার সাহাবীর মাথার অংশটা বের হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলল, শুকনো কিছু লতা পাতা দিয়ে আমার মুসাবের শরীরটাকে তোমরা ঢেকে দাও, আমার মুসাবকে কবরস্থ করার ব্যবস্থা করো। আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা তোমরা একটু সরে আসো, আমি শেষবারের জন্য আমার মুসাবকে দেখতে চাই। আমি শেষবারের জন্য আমার মুসাবকে দেখতে চাই। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে, এক পা দু পা করে মুসাবের কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইল, নবী মুসাবের কবরের দিকে দৃষ্টি করে তাকাইল, চোখটা মেলে তাকাইল। নবী দু চোখ বেয়ে বেয়ে দর দর করে জমিনে পানি ফেলতে শুরু করে দেয়। নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কিছু সময় পর মুসাবের কবরের দিকে তাকায়া নবী আমার মুস্কি মুস্কি হাসে, আল্লাহু আকবার পড়েন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেমন দৃশ্য দেখলাম
ইতিপূর্বে এমন কোন দৃশ্য দেখি নাই। আপনার সাহাবী মুসাবের কবরের দিকে তাকায়া কেন কাঁদলেন, কেন হাসলেন? একটা বার বর্ণনাটা আমাদেরকে দিয়ে দেন, ব্যাখ্যাটা দিয়ে দেন। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমরা তাড়াতাড়ি করে আমার মুসাবে দাফন করে দাও, আমার মুসাবের কবরে মাটি দিয়ে দাও। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানার জন্য হৃদয়ের মধ্যে বড় আশা করছে, একটা বারের জন্য বলে দেন কেন আপনি কাঁদলেন, কেন হাসলেন? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনে নাও, সূরা তাওবার মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার, আর জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লাহ। উলামায়ে কিরাম ইস্তেদে হরফে মুশাব্বাহাতু বিল ফিল, গ্রামারের একটি কায়দা, আল্লাহ এই শব্দটা ব্যবহার করে বলে দিলেন, নিশ্চয় যারা ওই মুমিনের জন্য সুসংবাদ, অবশ্যই ওই মুমিনের জন্য সুসংবাদ, মিনাল মুমিনিনা আনফুসাহুম, যেই মুমিন আল্লাহর জন্য তার জীবনটা উৎসর্গ করে দেয়, আল্লাহু আকবার পড়েন, ওয়া আমওয়ালাহুম, এবং তার মাল দিয়ে দুনিয়াতে আল্লাহর পথে থাকতে চায়, আল্লাহর পথে সংগ্রাম করতে চায়, নবীজির ডাকে সাড়া দিতে চায়। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শুনে নাও, আমি মুসাবের কবরে কেন কাঁদলাম, কেন হাসলাম? আমি যখন মুসাবের কবরের দিকে তাকাই, নজর করলাম, হায় রে হায়, আফসোস করলাম, এই মুসাব এমন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিল। সকাল বেলার খাবার দুপুরে খাইতো না, দুপুর বেলার খাবার বিকেলে খাইতো না, একটা দিনের পোশাক পরিচ্ছদ অন্য দিনে পরতো না, সকাল বেলাতে সুগন্ধি ব্যবহার করত, বিকেল বেলা অন্য সুগন্ধি ব্যবহার করে বের হতো। আজকে মুসাব মোটা শট পরিহিত অবস্থায় কবরে চলে যাচ্ছে, রক্তমাখা অবস্থায়, সুন্দর কাপড়ের কাপড় আমি দিতে পারি না, আল্লাহু আকবার পড়েন, সুন্দর কাফনের ব্যবস্থা আমি করতে পারি নাই, সুন্দর পোশাক তিনি পরে আসেন নাই। আল্লাহর দিন, আল্লাহর কোরআনকে, বিশ্ব নবীজিকে কত ভালো হৃদয় থেকে বেসেছেন। এই জন্যে বাবার বাড়ির থেকে যে পোশাক মোটা চট পরে এসেছিল, সেই পোশাকটা পরে উহুদের ময়দানে চলে এসেছে। আমি আমার সাহাবী মুসাবের কবরের দিকে তাকায়া তাকা এই কথাগুলো মনে করে করে আমার দু চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদলেন? আপনার চোখ দেখার মুক্তার দানার মতো পানি বের হয়ে চলে আসলো। সাহাবীরা শুনে নাও, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি যখন আমার মুসাবের কবরের দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইলাম, আমি দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, যে জান্নাতের ওয়াদা করেছেন, সুসংবাদ দিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানার মালের বিনিময় আমার মুসাব মাল ছেড়ে দিয়েছে, বাবার সম্পদের মায়া করে নাই, সম্পদের ভালোবাসায় আটকে থাকেন নাই। আমার মুসাব সর্বশেষ জান দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে লড়াই করেছেন, আমি রাসূলের সংগ্রাম করেছেন, সুন্নাহের সংগ্রাম করেছেন, আল্লাহর কোরআন টিকে রাখার জন্য জীবন দিয়ে চেষ্টা করেছেন। আমি দেখতে পাই মুসাবের কবরের মধ্যে আল্লাহর জান্নাতের বিছানা দিয়ে দিয়েছে। আমি দেখতে পাইলাম আমার মুসাবের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয়
প্রিয় ভাই বাবাজিরা, একান্ত আপনজনের আমার মুসাব আল্লাহর নবীকে ভালোবেসে মহব্বত করে ইত্তেবা করে আল্লাহর কোরআনের জন্য জীবন দিল, সম্পদ দিয়ে দিল, জান দিল, মান দিল, শেষ পর্যন্ত জান্নাতের বিছানা পাইল, জান্নাতের খাবার পাইল, জান্নাতের পোশাক তার কবরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিল। ওই জান্নাতে আমরা যেতে চাই কারা কারা একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই মুসাব যেই জান্নাতে গেল, ওই জান্নাতে আমরাও যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতে যদি আমরাও যেতে চাই তাহলে মুসাব যেই দুইটি কাজ করেছে ওই দুইটি কাজ আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে আছে, আপনারা বলার দরকার নাই। ওই দুটি কাজ আমাদের করার দরকার আছে না নাই? এই মুহূর্তে মুসাব পরে যে কাজটা করেছে ওইটা করার প্রয়োজন নাই। মুসাব এক নাম্বার যে কাজটা করেছে সম্পদের মায়া করে নাই, বাবার সব সম্পত্তি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছে। আমরা সেই আল্লাহর দান করা জিনিস থেকে, সম্পদ থেকে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক আপনারা দিয়েছেন ওই রিজিক থেকে এই মুহূর্তে যুব সমাজের উদ্যোগে নন্দলালপুর দক্ষিণ পাড়া যাকে আপনারা ঘাট পাড়া বলে থাকেন, এই জামে মসজিদের উন্নতি কল্পে কার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, কলিজার টুকরো সন্তান, রক্তের ভাই বোন দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য 10,000 টাকা,